আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং স্টুডিও বাই হাসিবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখানোর আগে একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি এবং সাবস্ক্রাইব করে দেন দয়া করে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, এই অথেন্টিক স্বাদের মোরগ পোলাওটা কীভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটা ধুয়ে কেটে পরিষ্কার করে এই 1 কেজি সাইজের চিকেন নিয়েছি। চিকেনটাকে 5টা পিস করে নিয়েছি, এই সাইজ করে নিয়েছি আমি। তো প্রথমে আমি প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন এখানে প্রাণ গাওয়া ঘি আমি এর সাথে অ্যাড করব। 3 টেবিল চামচ পরিমাণ আমি গাওয়া ঘি দিয়েছি। তারপর এই সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখন পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে একদিকে পুড়ে যাবে আর একদিকে কাঁচা থেকে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তাটা তৈরি করলে বেরেস্তাটা খুব সুন্দর হয়, চারিদিকে একই রকম দেখতে সুন্দর হয়। বেরেস্তাটা হয়ে গেলে এখন আমি এখান থেকে কিছুটা রেখে বাকিটা উঠিয়ে নিব। বাকি অংশটার মধ্যে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দেওয়ার পর আমি সাথে সাথে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে অ্যাড করলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং বেরেস্তাটা পুড়ে না যায়। তারপরে এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা আর 3 টেবিল চামচ সস, টমেটো সস দিয়েছি। এই পানিটার মধ্যে আমি সব মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে। যদিও বেশি করে তেল এবং ঘি দিয়েছি, তারপরও আমি পানিটা দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। এখানে পোস্ত দানা এবং বাদাম বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর 3 টেবিল চামচ টক দই দিচ্ছি। তারপর আমি এর মধ্যে কোনো তরল দুধ দিব না। আমি এখানে সর রেখেছিলাম। 1 চা চামচ লবণ দিচ্ছি। লবণটা পরে টেস্ট করে আবারও দিব। শুধু একটুখানি দিলাম, 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ দিয়েছি 10টার মতো। তো এখন এই যে দুধের সরটা, এখানে থেকে আমি অর্ধেকটা দুধের সর চিকেনের মধ্যে দিব, আর বাকি অর্ধেকটা সর আমি পোলাওয়ের জন্য রেখে দিব। এই যে অর্ধেকটা দিলাম, বাকি অর্ধেকটা পোলাওয়ের জন্য রেখে দিলাম। এখানে জয়ফল, জয়ত্রী আর ভাজা জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখানে পুরোটা একসাথে 1 টেবিল চামচ পরিমাণ হবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন চিকেনগুলো এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে উল্টে পাল্টে মশলা লাগিয়ে আরও বড় একটু কষিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে চিকেনটা কষিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে।
চিকেনটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে চুলার আঁচটা এতটুকু পরিমাণ রেখে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। অল্প পরিমাণ আছে রান্না করলে এই চিকেন থেকে অনেক পানি বের হয়, সেই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকেও এই চুলার আঁচটা এই পরিমাণ দেখিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আসার পর এখানে আমি এখন মরিচের গুঁড়া অ্যাড করলাম। মরিচের গুঁড়াটা 1 চা চামচ পরিমাণ দিয়েছি। কোয়ার্টার চামচ পরিমাণ হবে টেস্টিং সল্ট দিয়েছি। এটা টেস্টিং সল্টটা একবারে অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে টেস্টিং সল্টটা দিলে আমি মনে করি খুবই সুস্বাদু হয়। 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটু আঁচড় করে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। ডিমটাকেও চিকেনের সাথে আরও একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখন নামিয়ে ফেলবো। আর তেলটা দেখুন উপর থেকে অনেকগুলো তেল বেশি উঠেছে, সেই তেলটা আমি ছেঁকে নিয়ে এখন পোলাওটা রান্না করব এই তেল দিয়ে। তো এখানে তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। গরম মশলা দিয়েছি গোটা। এখন আধা টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এই মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি এখন পোলাওয়ের চালটা পানি ঝরিয়ে নিয়েছি। আমি এভাবেই সবসময় পানিটা ঝরিয়ে নিই এবং একটা ভাতের হাঁড়িতে ধুয়ে তারপর ভাতের মার যেভাবে গালে সেভাবে আমি পানিটা ঝরিয়ে নিই। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি। এই চালটা ভাজা নিয়ে অনেকেরই সমস্যা হয়, তো ভিডিও দেখে বোঝানো সম্ভব না যে কতটুকু পরিমাণ চালটা ভাজতে হয়। তাই আমি আপনাদেরকে টাইমটা বলে দিচ্ছি। 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। 5 মিনিট পর আমি পানি যে পরিমাণে চাল আমি 1 কেজি নিয়েছি, 1 কেজি চালে 2 লিটার পানি দিতে হয়। পানিটা দিয়ে তারপর ওই সরটা যে রেখেছিলাম সেই সরটা দিয়ে দিলাম। এখানে আমি চিকেনেও দুধ দিইনি, পোলাওতেও দুধ দিইনি, দুটোর মধ্যেই আমি দুধের সর দিয়ে রান্না করেছি। গোলাপ জল দিয়েছি 1 টেবিল চামচ, আধা কাপের মতো মটরশুঁটি দিয়েছি, কিশমিশ দিয়েছি কোয়ার্টার কাপের মতো। এখন আমি এই চালটাকে প্রেসার কুকারের ভিতর দিয়ে দিব। তো আমি সবসময় পোলাওটা যেভাবে রান্না করি আপনাদের সাথে এইভাবেই এবারের মোরগ পোলাওটাও আমি এভাবেই শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে একটু জাফরানের পানি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে একটা শীষ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার ফ্লেমটা ফুল ফ্লেমে দিয়ে রেখেছি। শুধুমাত্র একটা শীষ আসলে চাপ দিয়ে শীষটা বন্ধ করে আমি চুলাটাও বন্ধ করে দমে বসিয়ে রাখবো যতক্ষণ না এই ভিতর থেকে শীষটা পুরোপুরি বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পর তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন পোলাওগুলো কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরা মোলায়েম। আমি আঙ্গুলে চাপ দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথে একদম আঙ্গুলের সাথে মিশে যাচ্ছে, কত মোলায়েম কত নরম হয়েছে। তাই আমি এই পদ্ধতিতে যতদিন পোলাও রান্না করেছি আমি কোনোদিনও পোলাও এরকম খারাপ হয়নি, ভালোভাবে হয়েছে, সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। তাই এখন আমি এই চিকেনটাকে দিয়ে আমি একটু ম্যারিনেট করে সাজিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশেটাকে বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।